নমস্কার বন্ধুরা, কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো। আজকে চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি বানাবো পোলই মাছের পাতুরি। বন্ধুরা, এই মাছটিকে আমরা তো পোলই মাছ বলি, অনেকে অনেক ধরনের নামে বলে। কেউ চিতই মাছ বলে, কেউ আপনারা কী মাছ বলেন কমেন্টে জানাবেন। বন্ধুরা, ছোটোবেলায় দেখতাম মা ঠাকুমারা বানাতো, তো খেতে খুবই ভালো লাগতো। তা ভাবলাম আজকে নিজেও চেষ্টা করে দেখি কেমন হয়। তো বন্ধুরা, মাছটার আঁশ ছাড়িয়ে আমি মাছটাকে কেটে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখো বন্ধুরা, এভাবে মাছটা আমি কেটে নেব। বন্ধুরা, প্রথমবার বানাচ্ছি পাতুরি, জানি না কেমন হবে। এভাবে আমি দুটো মাছই কেটে নেব। বন্ধুরা, মাছ দুটো আমার কাটা হয়ে গেছে। এখন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন কচু পাতাগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। পাতুরির জন্য মশলা: শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আদা বেটে নেব। বাটা মশলাটা মাছের মধ্যে দিয়ে এর মধ্যে স্বাদ অনুসার লবণ দেব, হলুদ গুঁড়ো, সর্ষের তেল, এখন মাছগুলো মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছটা আমার মাখানো হয়ে গেছে। এখন কচুর পাতায় এক এক পিস মাছ দিয়ে, একটা কাঁচা লঙ্কা দিয়ে, সামান্য পরিমাণে তেল দিয়ে পাতাগুলো ভালো করে মুড়ে সুতো দিয়ে বেঁধে নেব। বন্ধুরা, সুতো দিয়ে এই জন্যে বাঁধছি যেন ভাজার সময় মশলাগুলো বেরিয়ে না যায়। দেখো বন্ধুরা, এইভাবে আমি এক এক করে সব পাতুরিগুলো বানিয়ে নেব। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এভাবে দেখো আমি সব পাতুরিগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাজার জন্য কড়াইতে দিয়ে দেব তেল। এক এক করে পাতুরিগুলো আমি দিয়ে দেব। বন্ধুরা, ধিমে আছে পাতুরিগুলো ভাজবো। হালকা হাতে এপিট ওপিট উল্টে নেব। চাপা দিয়ে ঢাকা দিয়ে বানাবো, তাকে মাছটা ভালোভাবে সিদ্ধ হয়। দেখো বন্ধুরা, পাতুরিটা আমার ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এভাবে বাকি রাখা পাতুরিটাও আমি ভেজে নেব। দেখো বন্ধুরা, আমার সব পাতুরিগুলো ভাজা হয়ে গেছে, তোমাদের খুলে দেখাচ্ছি মাছটা ভিতরে কেমন সিদ্ধ হয়েছে। দেখো বন্ধু, খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এখানে ভিডিওটা শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।